ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে 2022 সালে ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, সম্পূর্ণ নাম্বার বিভাজন এবং কোন কোন টপিকগুলিকে তুমি অত্যন্ত গুরুত্ব দিয়ে এখন থেকেই পড়া শুরু করবে সেই বিষয়েই আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের ভিডিও থেকে অনেকটাই উপকার পাবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। প্রথমেই আমরা বাংলা বিষয়ের যে নাম্বার ডিস্ট্রিবিউশন সেটা বুঝে নেব। তোমরা সকলেই জানো তোমাদের মোট 100 নাম্বারের পরীক্ষা হয়। এই 100 নাম্বার কিভাবে বিভক্ত হয় অর্থাৎ ভাগ হয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়, সেটা বুঝবো। এই 100 নাম্বার তোমাদের ভাগ হয় এইভাবে। তোমাদের 100 নাম্বারের মধ্যে প্রজেক্ট থাকে 20, বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ যেটা বেছে নিতে হয় যে উত্তরগুলো সেটা থাকে 18টা, তার জন্য 18 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ অনধিক 20 শব্দের মধ্যে উত্তর দিতে হয় সেই রকম প্রশ্ন থাকে 12টা, তার জন্য 12 নাম্বার। বাংলার যে বিভিন্ন টপিক রয়েছে অর্থাৎ গল্প, কবিতা, নাটক, ভাষা, এই সমস্ত টপিক থেকে 8টি 5 নম্বর মানের বড় প্রশ্ন আসে। সেই 8টি প্রশ্নের জন্য 40 নাম্বার এবং একটি তোমাদের প্রবন্ধ রচনা লিখে আসতে হয়, তার জন্য 10 নাম্বার। আরেকবার ভালো করে আমরা 100 নাম্বারের যে ডিস্ট্রিবিউশনটা বাংলা বিষয়ের সেটা বুঝে নিচ্ছি। দেখো, 100 নাম্বারের মধ্যে প্রজেক্ট তোমাদের 20 এবং এমসিকিউ 18 আর এসএকিউ সেটা হচ্ছে 12। অর্থাৎ এই প্রজেক্ট, এমসিকিউ, এসএকিউ মিলে হয়ে গেল 50 আর পড়ে রইল হচ্ছে 50 নাম্বার। সেটা দেখো, বিভিন্ন টপিক থেকে 8টি 5 নম্বর মানের বড় প্রশ্ন, তার জন্য 40 আর একটা প্রবন্ধ রচনা 10, অর্থাৎ 50 হয়ে গেল। ভালো করে এই জায়গাটা বুঝে নাও যে 100 নাম্বার কিভাবে ডিস্ট্রিবিউট হবে। এরপর আমরা চলে আসছি একদম স্পেসিফিক জায়গা ধরে ধরে, টপিক ধরে ধরে আমরা আলোচনা করব কোথা থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে এবং কোন কোন টপিকগুলিকে, কোন কোন গল্প, কবিতাগুলিকে তোমরা এখন থেকে গুরুত্ব দিয়ে পড়বে সেই জায়গাটায়। প্রথমেই চলে এসেছি গল্প। উচ্চ মাধ্যমিকে তোমাদের বাংলায় 3টি গল্প পাঠ্য আছে। 3টি গল্প, একটি হচ্ছে কে বাঁচায় কে বাঁচে যেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, একটি গল্প ভাত যেটা মহাশ্বেতা দেবীর লেখা, আরেকটি গল্প ভারতবর্ষ যেটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। এই 3টি গল্প তোমাদের পাঠ্য আছে। 2022 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদেরকে আমি একটা বলে দিচ্ছি যেটা গুরুত্ব দিয়ে পড়বে, সেটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। এখন থেকে গুরুত্ব দিয়ে পড়তে শুরু করবে এই গল্পটা, অর্থাৎ এটা খুব হাইলাইট এবছরের জন্য, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য। এরপর চলে আসি গল্প থেকে তোমাদের প্রশ্নের ডিস্ট্রিবিউশন কেমন হয়। গল্প তোমাদের যে 3টি গল্প রয়েছে, 3টি গল্প থেকেই তোমাদের প্রশ্ন আসে না, আসে 2টি গল্প থেকে প্রশ্ন। এই 2টি গল্প থেকে প্রশ্ন বিকল্প দেওয়া হয়, অর্থাৎ যে কোনো একটি প্রশ্ন তোমাদের করতে হবে। 2টি গল্প থেকে প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নকে তোমার উত্তর লিখে আসতে হবে। একটি বড় প্রশ্নের জন্য থাকবে 5 নম্বর এবং এই 3টে যে গল্প রয়েছে তার মধ্য থেকে এমসিকিউ আসবে 5টি, এসএকিউ আসবে 2টি। ভালো করে বুঝে নাও, 3টে গল্প রয়েছে, 3টে গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন আসবে 2টো, যে কোনো 2টো গল্প থেকে। সেখানে তোমাদের একটা গল্পের থেকে প্রশ্ন করতে হবে, তার জন্য ধার্য থাকবে 5 নম্বর। আর এই 3টে গল্প মিলে এমসিকিউ আসবে 5টা, তার জন্য 5 নম্বর। এবং এসএকিউ অর্থাৎ অনধিক 20টা শব্দের মধ্যে যে উত্তরগুলো লিখে আসতে হয় সেটা আসবে 2টো, তার জন্য 2 নাম্বার। সবে মিলে মোট 12 নাম্বার তোমাদের থাকবে বাংলা বিষয়ের গল্পগুলো থেকে। এটা বুঝে নিলে এরপর আমরা চলে আসছি কবিতা। উচ্চ মাধ্যমিকের বাংলার সিলেবাসে কবিতা পাঠ্য আছে মোট 5টি। 5টি কবিতা কি কি? রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, শিকার জীবনানন্দ দাশের লেখা, তৃতীয় কবিতা হচ্ছে মহুয়ার দেশ কবি সমর সেনের লেখা, চতুর্থ কবিতা হচ্ছে আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এবং শেষ যে পাঠ্য কবিতা, পঞ্চম কবিতা, সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে কবি মৃদুল দাশগুপ্তের লেখা। এই 5টি কবিতা তোমাদের পাঠ্য আছে। 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারা শিকার কবিতাটিকে খুব গুরুত্ব দিয়ে পড়বে এখন থেকে।
খুব গুরুত্ব দিয়ে পড়বে, এটা তোমাদের বলে রাখলাম। এরপর চলে আসি আমরা এই কবিতা থেকে নাম্বারের যে ডিস্ট্রিবিউশন সেটা বুঝে নেব, মোট কত নাম্বার আসবে। দেখো তোমাদের 5টি কবিতা আছে, 5টি কবিতা থেকেই প্রশ্ন আসবে, বড় প্রশ্ন এরকম নয়, যে কোনো 2টি কবিতা থেকে তোমাদের বড় প্রশ্ন আসে। এই 5টি কবিতার মধ্যে 2টি কবিতা থেকে বড় প্রশ্ন আসে, সেখান থেকে একটি প্রশ্নের তোমাদের উত্তর খাতায় করে আসতে হয়, অর্থাৎ বড় প্রশ্নের জন্য 5 নাম্বার। এই কবিতাগুলি থেকে 5টি কবিতা থেকে এমসিকিউ 4টি আসে, অর্থাৎ 4 নাম্বার, এসিকিউ আসে 4টি, তার জন্য 4 নাম্বার। ভালো করে বুঝে নাও, 5টি যে কবিতা, 5টি কবিতা থেকে যে কোনো 2টি কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসবে, তার মধ্যে একটি প্রশ্ন তোমাদের খাতায় করে আসতে হবে, তার জন্য থাকবে 5 নাম্বার। এমসিকিউ 4টি পড়ে, তার জন্য 4 নাম্বার, আর এসিকিউ আসবে এই সব কবিতা মিলেই 4টি, তার জন্য 4 নাম্বার, অর্থাৎ সবে মিলে 5 নম্বরের একটি বড় প্রশ্ন, 4টি এমসিকিউ, 4টি এসিকিউ, 13 নাম্বার। ভালো করে দেখে নাও, এটা কবিতা। এরপর আমরা চলে যাব নাটক। মাধ্যমিকের বাংলা সিলেবাসে নাটক 2টি পাঠ্য আছে, একটি হচ্ছে বিভাব, যেটি শম্ভু মিত্রের লেখা, আর একটি হচ্ছে নানা রঙের দিন, যেটি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে মজার বিষয়, যে কোনো একটা নাটককে ভালো করে পড়লেই কিন্তু তোমার চলবে, অর্থাৎ তুমি যদি ভাবো যে আমি শুধু বিভাব নাটক পড়ব তাহলেও হবে, তুমি যদি ভাবো আমি নানা রঙের দিন নাটকটিকে পড়ব তাহলেও হবে। এই ক্ষেত্রে কারণটা আমি পরে বলছি যে কেন হবে, কিন্তু আমি এখানে রিকোয়েস্ট করব দুটো নাটককেই তোমরা পড়ো, টেক্সট ভালো করে পড়ো, সব কিছু টেক্সটের কোনো প্রকার ফাঁকি দেওয়া চলবে না। তুমি যখন প্রশ্ন করবে তখন যে কোনো একটা থেকে প্রশ্ন করবে, কিন্তু টেক্সটটাও এখন থেকে পড়ে রাখো। এরপর চলে আসি নাটক থেকে নাম্বারের যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়। দেখো দুটো নাটক তোমাদের পাঠ্য আছে, 2টি থেকেই প্রশ্ন করা হবে, অর্থাৎ 2টো থেকেই প্রশ্ন আসবে, যে কোনো একটা নাটক থেকে তোমাকে প্রশ্ন করতে হবে পরীক্ষার খাতায়, অর্থাৎ তার জন্য একটি 5 নম্বরের প্রশ্ন 5 নম্বর ধার্য থাকবে। এবং এই নাটক যে 2টো রয়েছে সেখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 3টি এবং এসিকিউ প্রশ্ন আসবে 2টি, সেখানেও বিকল্প থাকে, অর্থাৎ যে কোনো একটা নাটক পড়লেই তোমার কিন্তু হবে। ভালো করে আরেকবার বুঝে নিই, 2টো নাটক তোমাদের পাঠ্য রয়েছে, 2টো নাটকের মধ্য থেকে 2টো থেকেই তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন করা হবে, যে কোনো একটা নাটক থেকে পরীক্ষার খাতায় উত্তর করে আসতে হবে। একটা বড় প্রশ্ন 5, এমসিকিউ 3, এসিকিউ 2, মোট 10 নাম্বার এই নাটক থেকে তোমাদের আসবে। এরপর আমরা চলে যাই তোমাদের যে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প আছে সেই জায়গাটায়। আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প তোমাদের 2টি রয়েছে পাঠ্য। প্রথম রয়েছে দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, যেটা বেটল্ট ব্রেখটের লেখা, আর একটা আছে যেটা ভারতীয় গল্প, সেটা হচ্ছে অলৌকিক কর্তার সিং দুগ্গালের লেখা। এখানেও মজার বিষয়, যে কোনো একটিকে ভালো করে পড়লেই কিন্তু হয়ে যায়। দুটোকেই তুমি ভালো করে রেডি করতে হবে এরকম কিন্তু নেই, কিন্তু আমি বলবো এখন থেকে টেক্সটটাকে ভালো করে পড়ার জন্য দুটোকেই পড়ো, পরবর্তীকালে তুমি একটার ওপর গুরুত্ব দেবে, সেটা হচ্ছে অলৌকিক গল্প। এই গল্পটাকে কিন্তু পড়তে হবে, এখান থেকে খুব কম প্রশ্ন হয়, খুব মজাদার। এই জন্যটি যে টপিক রয়েছে, একটা কবিতা আর একটা গল্প, সেখান থেকে একটা 5 নম্বর মানের প্রশ্ন, তার জন্য 5, এমসিকিউ একটা আসবে আর এসিকিউ একটা, সেখানেও বিকল্প থাকবে। সুতরাং একটাকে ভালো করে পড়লেই কিন্তু তোমার হয়ে যাবে। অর্থাৎ সবে মিলে এই যে জায়গাটা রয়েছে আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প, সেখানে 7 নাম্বার তোমাদের সবে মোট এই আসবে। এরপর আমরা চলে যাব পরের যে টপিকটায়, সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের পাঠ্য রয়েছে আমার বাংলা, সেখান থেকে কিরম কি প্রশ্ন আসবে। তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা, এই বইটা পাঠ্য রয়েছে। এই বইটার ভেতর কি আছে না, এই বইটার মধ্যে রয়েছে যেটা হচ্ছে 5টা গল্প। তোমাদের যে টেক্সট বই সেখানেই দেখবে দেওয়া আছে, সেখানেই তোমরা পেয়ে যাবে 5টা গল্প আছে। অনেকে গদ্যও বলে থাকে, কিন্তু আমি গল্পই বলবো, কারণ এগুলো গল্পের বৈশিষ্ট্যই এগুলোর মধ্যে বেশি, তাই গদ্য কথাটা আমি ইউজ করছি না। 5টি গল্প কি কি রয়েছে তোমাদের এখানে পাঠ্য: গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও। এই 5টি গল্পের নাম তোমরা টেক্সট বইয়ের মধ্যে পাবে। এগুলি পৃথক পৃথক গল্প, পড়তে খুব সুন্দর লাগবে।
তোমরা যারা 2022 উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা কলের কলকাতা এই গল্পটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বে, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। চলে আসে এখান থেকে নাম্বার যে ডিস্ট্রিবিউশন, সেটা এই 5টি গল্প থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে তোমাদের যে কোনো 2টি গল্প থেকে, তার মধ্য থেকে একটি প্রশ্ন তোমাদের খাতায় করে আসতে হবে। তার জন্য ধার্য 5 নাম্বার। এমসিকিউ এসিকিউ এখান থেকে কিছুই আসবে না। সুতরাং মোট 5 নম্বর আসবে এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের যে 5টি গল্প রয়েছে সেখান থেকে একটি বড় প্রশ্ন। এটা করলেই হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, এই যে 5টা গল্প রয়েছে সেই 5টা গল্প থেকেই কিন্তু প্রশ্ন আসবে না। আসবে 2টি গল্প থেকে প্রশ্ন, তার মধ্য থেকে একটি প্রশ্ন তোমাদের করে আসতে হবে। এখান থেকে কোনো এমসিকিউ এসিকিউ কিছুই আসবে না। ভালো করে বুঝে নিলে এরপর আমরা চলে আসব তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস রয়েছে সেই অংশটায়। অর্থাৎ তোমাদের পাঠ্য বই বাদে আরেকটি বই দেওয়া হয়, সেটি হচ্ছে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা। এই দুটো জায়গাকে ধরা আছে ওই বইটার মধ্যে। বইটায় খুব আলোচনা, খুব সুন্দর আলোচনা আছে, সুতরাং তোমরা একটু পড়বে। এখানে দুটো জায়গা আছে দেখবে ওই বইটার মধ্যে, একটা হচ্ছে এই শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আর একটা হচ্ছে ভাষা। বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে তোমাদের মোট 5 রকম বিষয় পড়তে হবে। অর্থাৎ যেটা তোমরা ইতিহাস বলতে পারো। কী কী ইতিহাস জানতে হবে তোমাদের? বাংলা গানের যে ধারা, বাংলা গানের যে ইতিহাস সেটা জানতে হবে। বাঙালি চিত্রকলার ইতিহাস তোমাদের জানতে হবে। চিত্রকলা মানে ছবি আঁকা, এগুলো। বাংলা চলচ্চিত্রের ইতিহাস বা কথা তোমাদের জানতে হবে, অর্থাৎ বাংলা সিনেমা কিভাবে এলো এগুলো জানতে হবে। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস জানতে হবে। বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস তোমাদের জানতে হবে। এই 5 রকম ইতিহাস তোমাদের পড়তে হবে। এখান থেকে কেমন তোমাদের প্রশ্ন আসবে দেখো। বাঙালির যে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস রয়েছে এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় 5 নম্বর মানে 2টো প্রশ্ন আসবে। অর্থাৎ এই যে 5 রকম ইতিহাস তোমাদের পড়তে হবে, সেখান থেকে 4টে থেকেই তোমাদের প্রশ্ন আসবে। অর্থাৎ 4টে প্রশ্ন আসবে, 2টো করতে হবে। অপশন দেওয়া থাকবে। এই 2টো প্রশ্নের জন্য ধার্য থাকবে অবশ্যই 10 নাম্বার। এখান থেকে এমসিকিউ আসবে 3টি এবং এসিকিউ কিছু আসবে না। অর্থাৎ টোটাল 13 নাম্বার। 2টো 5 নম্বর মানের প্রশ্ন, তার জন্য 10, আর 3টে এমসিকিউ, অর্থাৎ মোট 13 নাম্বার আসবে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে। খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানটা। এখানে যে 5টি টপিক রয়েছে ভালো করে বুঝে নাও, তার মধ্য থেকে 4টি টপিক থেকেই প্রশ্ন আসবে। যে কোনো 2টো প্রশ্ন তোমাদের করে আসতে হবে 5 নম্বর মানের, এবং এমসিকিউ আসবে 3টে। টোটাল 13 নাম্বার আসবে এখান থেকে। চলে আসি পরের জায়গাটা, যেটা ভাষা অংশ। খুব গুরুত্বপূর্ণ, ব্যাকরণ বা ভাষা বিজ্ঞান বা গ্রামার। তোমাদের যে পৃথক বই দেওয়া হয় সেখানে কিন্তু এই ভাষা অংশটার আলোচনা তোমরা পাবে। ভাষা মানে ভাষা বিজ্ঞান, লিঙ্গুইস্টিক্স তোমরা পড়বে এবছর প্রথম পড়ছো। আগে তোমরা ব্যাকরণ পড়ে এসেছো, এবার তোমরা লিঙ্গুইস্টিক্স এই অংশটা পড়ছো। এই লিঙ্গুইস্টিক্স বা ভাষা অংশে থেকে তোমাদের 5 রকম বিষয় পড়তে হবে। কি কি? ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, অর্থাৎ ভাষা বিজ্ঞান কি, ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা কি কি আলোচনা করে, এইগুলো নিয়ে পড়তে হবে। আর কি পড়তে হবে? ধ্বনিতত্ত্ব, ফোনোলজি, এটা নিয়েও তোমাদের পড়তে হবে। রূপতত্ত্ব, মরফোলজি, এটা নিয়েও পড়তে হবে। বাক্যতত্ত্ব, সাইনট্যাক্ট, এটা নিয়েও পড়তে হবে একটু। আর শব্দার্থ তত্ত্ব যেটা আছে। এই 5 রকম যে টপিক রয়েছে এই ভাষা অন্তর্গত বা ভাষার অন্তর্গত, সেটা তোমাদের পড়তে হবে। এখান থেকে কেমন প্রশ্ন আসবে? এই 5 যে ধরন রয়েছে সেখান থেকে মোট প্রশ্ন আসবে 1টি 5 নম্বরে। অর্থাৎ যে কোনো 2টো জায়গা থেকে তোমাদের প্রশ্ন করবে, একটা প্রশ্ন করতে হবে। তার জন্য ধার্য থাকবে 5 নম্বর। এমসিকিউ আসবে 2টো, এসিকিউ আসবে 3টে। অর্থাৎ সবে মিলে 10 নাম্বার তোমাদের এখান থেকে হচ্ছে। ভালো করে তাহলে বুঝে নাও, ভাষা অংশে যে তোমাদের 5 রকম বিষয় পড়তে হবে, তার মধ্য থেকে 2 রকম বিষয় থেকে প্রশ্ন আসবে। তার মধ্যে করে আসতে হবে একটা বিষয় থেকে প্রশ্ন, তার জন্য ধার্য থাকবে 5 নম্বর। আর এমসিকিউ 2টো, এসিকিউ 3টে, হয়ে গেল 10 নাম্বার এই ভাষা অংশ থেকে। খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে পুরো একদম সলিড নাম্বার পাওয়া যায়। তোমরা যারা 2022-এ পরীক্ষা দেবে, তোমরা এই শব্দার্থ তত্ত্ব এটাকে ভালো করে গুরুত্ব দিয়ে দেখে রাখবে। চলে আসি এরপর তোমাদের যে প্রবন্ধ রয়েছে, কেমন ধরনের প্রবন্ধ তোমাদের আসে সেই জায়গাটা একটু বুঝে নেব।
পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদের 4 রকমের প্রবন্ধ দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি প্রবন্ধ করে আসতে হবে। প্রথম যে রকম প্রবন্ধ থাকবে সেটা হচ্ছে মানস মানচিত্র। অর্থাৎ এখানে আমি ভালো করে বোঝানোর জন্য আমি এখানে স্ক্রিন করে দেব, তোমরা দেখে নাও। প্রশ্নপত্রে 4 রকমের প্রবন্ধ দেওয়া থাকবে। মানস মানচিত্র এক ধরনের প্রবন্ধ। এগুলো কি ধরনের প্রবন্ধ সেটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু পর। দ্বিতীয় থাকবে, দেখবে প্রদত্ত অনুচ্ছেদ অনুসরণে বিষয়ের গভীরে প্রবেশ করে প্রবন্ধ লিখতে বলবে। তৃতীয় থাকবে পক্ষ প্রতিপক্ষের যে যুক্তি, সেই যুক্তি দিয়ে প্রবন্ধ লিখতে বলবে। আর একটা থাকবে প্রদত্ত সূত্র আর তথ্য অবলম্বন করে প্রবন্ধ লিখতে। এই 4 রকমের প্রবন্ধ তোমাদের দেওয়া থাকবে। তোমাদের যে কোনো এক রকমের প্রবন্ধ করে আসতে হবে পরীক্ষার খাতায়। একটি করতে হবে, তার জন্য ধার্য থাকবে 10 নাম্বার। অর্থাৎ এই 4 ধরনের প্রবন্ধ দেওয়া থাকবে, সেখানে কিছু কিছু তথ্য সূত্র সবগুলোতেই দেওয়া থাকবে, সেইগুলো অনুসরণ করে তোমাকে প্রবন্ধ লিখে আসতে হবে। ভালো করে বুঝে নাও, আমি একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমি 2019 সালের প্রশ্নপত্র এনেছি। এখানে দেখো 4 ধরনের প্রবন্ধ এখানে লেখা রয়েছে। দেখো, নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ের নির্বাচন করে প্রবন্ধ লেখো 400 শব্দের মধ্যে। অর্থাৎ 4 ধরনের প্রবন্ধ তোমাদের দেওয়া আছে। 8-এর দাগে দেখো 8-এর 1, 8-এর 2, 8-এর 3 এবং পরের পাতায় দেখো 8-এর 4। 4 ধরনের প্রবন্ধ দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা প্রবন্ধ তোমাদের করতে হবে। দেখো এখানে বুঝে নাও, প্রথম যেটা বলছিলাম মানস মানচিত্র জিনিসটা কেমন, এই রকম দেওয়া থাকবে। অর্থাৎ এইটা হচ্ছে টাইটেল এবং এই বিষয়গুলোর উপর তোমাকে ফোকাস করে এই প্রবন্ধটা লিখতে হবে। এটাই মানস মানচিত্রের যে ব্যাপারটা। এরপর যেটা চলে আসছি সেটা হচ্ছে যেটা বলছিলাম যে দ্বিতীয় যে ব্যাপারটা, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে যে প্রবন্ধগুলো লেখা। অর্থাৎ একটা তোমার আলোচনা মোটামুটি দেওয়া থাকবে, এটাকে একটু বড় করে তোমাকে লিখতে হবে প্রবন্ধের আকার দিয়ে। অর্থাৎ এখান থেকে বুঝে নিতে হবে এখানে কি বলা হয়েছে। ভারত এক মিলন মেলা, এখানে একটু অংশ তুলে দেওয়া আছে, এটাকে থেকে তোমাকে বুঝতে হবে। এরপর চলে আসি অর্থাৎ 3 ধরনের যে প্রবন্ধটি যেটা থাকবে থার্ড অপশনে, সেটা হচ্ছে পক্ষ প্রতিপক্ষের যে যুক্তি, তার উপর ভিত্তি করে তোমাকে প্রবন্ধ লিখতে হবে। এখানে রয়েছে দেখো, বিতর্কের বিষয় তুলে দেওয়া হয়েছে যে সুপ্রভাব নয় বর্তমান গণমাধ্যমে কুপ্রভাব বিস্তার করছে, এইটার ওপর পক্ষে বিপক্ষে যুক্তিও তুলে দেওয়া হয়েছে। এইভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে যে সংবাদ মাধ্যম যে কুপ্রভাব ছড়াচ্ছে কি না, তোমাকে যুক্তি দিতে হবে, তোমার যা যুক্তি মনে হবে। আর শেষে যেটা থাকবে সেটা হচ্ছে প্রদত্ত সূত্র আর তথ্য অবলম্বনে। এখানে অনেক সূত্র দেওয়া থাকবে, অনেক তথ্য, সেগুলোকে একটু বড় করে তোমাকে একটা প্রবন্ধ তৈরি করতে হবে। এখানে বলে রাখি, এইটাই খুব সহজ লেখা। এখানে সাধারণত কোনো জীবনীই তুলে ধরা হয়, খুব লেখা সহজ। আর এইটা মানস মানচিত্র, অর্থাৎ প্রথমটি 8-এর দাগের যে 1-এরটা থাকবে আর 8-এর দাগের যে 4-এরটা থাকবে, এই দুটোই মোটামুটি সহজ, বাকি দুটো একটু তুলনামূলক কষ্ট। বুঝে নিলে যে প্রবন্ধ কেমন আসে। এই হয়ে গেল তোমাদের বাংলা বিষয়ের উচ্চ মাধ্যমিকের জন্য বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং বাংলা বিষয়ের সম্পূর্ণ নাম্বার বিভাজন নিয়ে আলোচনা। তোমাদের যাদের মনে অনেক রকম প্রশ্ন ঘুরছিল যে সিলেবাস কেমন, কি পড়তে হয়, নিশ্চয়ই আজকের এই ভিডিওতে উত্তর তোমরা পেয়ে গেলে। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটিকে। আমরা খুব শীঘ্রই বাংলার সমস্ত টপিক ধরে ক্লাস নেওয়া শুরু করব, সুতরাং জুড়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে।